ক্রিশ, কেন বলো তো? কেন আমার মতো একটা মেয়ের দায়িত্ব উনি নিজের ঘাড়ে নিয়ে নিলেন? আর কিসেরই বা এত মারপিট? ওনার যদি কিছু হয়ে যেত তখন? যদি তোমার কিছু হয়ে যেত? তাতে এটা আপনার কি? যে ঝিল্লিকে নিয়ে এই দুনিয়ার কেউ ভাবে না, তাকে নিয়ে আপনি কেন এত ভাবছেন? আর আমি এসবে অভ্যস্ত নই। আমার যা হওয়ার হয়ে গেছে, আর নতুন করে হওয়ার কিছু বাকি নেই। এটাই তোমার সব থেকে বড় ভুল ধারণা। যতই অস্বীকার করো, দিস ইজ রিয়ালিটি। পৃথিবীটা তোমার থেকে একটু হলেও আমি বেশি দেখেছি। আর প্রতিটা দিন একটু একটু করে ভেঙে চুরে গেলেও আবার সব নতুন করে শুরু করতে হয়। সবার জার্নিটা না আলাদা হয়, তাই প্লিজ আমাকে দয়া করাটা এবার বন্ধ করো। দয়া আমি করি না, আর তোমার উপর আমি দয়া করছি না। সুতরাং ভুল ভাবা বন্ধ করো। তোমার উপর কোনো দয়া করিনি আমি। দয়া ছাড়া আর কি? আপনি বারবার আমাকে দয়া করছেন। জোর করে বিয়ে করে তেঁতুল পাতায় টেনে আনলেন। প্রত্যেক দিন একটা করে অশান্তি হচ্ছে, আর আপনার ওই একটা দয়ার ফলস্বরূপ আপনাকে প্রত্যেক দিন কিছু না কিছু ফেস করতে হচ্ছে। আমার দায়িত্ব না আপনাকে নিতে হবে না। আপনি বুঝতে পারছেন না যে আপনার এই দয়ার কারণে আমি রোজ রোজ একটু একটু করে কিভাবে মরমে মরে যাচ্ছি। আমি আর আমার ক্রিশ ছাড়া সেটা আর কেউ জানে না। এবার আমার জায়গায় না নিজেকে দাঁড় করিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই দয়ার ভারটা ঠিক কতটা। আমি বুঝতে পারছি ঝিল্লি, তোমার নিজের বাড়িতে তোমার সৎ মা তোমার ওপর অত্যাচার, তোমার বাবার চুপ করে থাকার, তারপরে এই বাড়িতে এসে মা পিমনি সবার কথা, কষ্টের পর কষ্ট তোমাকে পাথর করে দিচ্ছে। কাঁদো, কাঁদলে মন হালকা হবে। কেঁদে হলেও এই ফেজটা থেকে তোমার বেরোতে হবে। সারাটা জীবন এইভাবে কাটতে পারে না। আমি এত সহজে তোমায় হেরে যেতে দেব না। আমি জানি সময় লাগবে, সময় নাও, ঘুরে দাঁড়াও। এই বাড়িতে রানা, মা বা পিমনি কি বলছে সেই নিয়ে ভাবার থেকেও বেশি জরুরি তোমার নিজেকে নিয়ে ভাবা। আর সেই ভাবনা আমি তোমায় না ভাবানো অবধি থামছি না। এইটুকু হাত ধরে যদি তোমায় এগিয়ে না দিতে পারি, আমি হেরে যাব। আমার বাবার শিক্ষা মিথ্যে হয়ে যাবে, আর ঋষিরাজ সিংহ রায় সেটা হতে দেবে না। আমি নিজে হারতে জানি না, তোমাকেও হারতে দেব না। এখানে রেখে দে। ए जीजी, हाँ सब देख लीजिए, वो सब ठीक है ना? सब्जी दिए, दाल, वो भजी, सब्जी सब ठीक है ना? हाँ हाँ। ए रिंकी, रिंकी, अरे ये लड़की, अरे जा सारी ले आ जा। अच्छा लज्जो, हाँ अब वो ले आ। दैया रे दैया। दैया की
ঝিল্লি এত কিছু খাবে বড়দিন না? আজ ওর ভাত কাপড়। ভাত কাপড় কি? যখন কোনো মেয়ে কোনো নতুন বাড়িতে নতুন বউ হয়ে আসে তখন এই নতুন শাড়ি, নতুন থালায় ভাত এসব দিতে হয়। আজ থেকে ঝিল্লি আমাদের সাথে বসে খাবে। ঝিল্লি তো আগেও খেয়েছে আমাদের সাথে, তাই ওরে বাবারে, তোরা না বড্ড প্রশ্ন করিস। আরে খেয়েছে তো খেয়েছে, তোদের মামা আজ থেকে ঝিল্লির ভাত কাপড়ের দায়িত্ব নেবে, তারপর প্রথম খাবে। হয়েছে? লিজিয়ে। এই যে আবার মুখ কুচকানোর কি আছে? বাবা, এত বড় কিসের মাথা? তিমি মাছ। মা দেখেছেন কি বলছে, শুনেছেন? ও গো জ্বালায় যে একটু শান্তিতে জব করুন তারও কোনো উপায় নাই। ও বলে কিনা তিমি মাছের মাথা। যাকে ও বড় বৌমা, সব কিছু ঠিক মতন বুঝাইছো তো? মা গুছিয়ে তো ছি, তাও আপনি একবার দেখে নিন। হ্যাঁ মা, ও মা, এই নাও শাড়ি, একবার চেক করে নাও তো। এই শাড়িটাই থালায় দেওয়ার জন্য বলেছিলে তো? हाँ यही साड़ी बड़ा सुंदर है ना। अब जीजी ए और तो बाजार লাগবে। हाँ वो तो नहीं আসছে। চলে আসবে চলে আসবে। এসে গেছে বাজার বাজার। বাজার এসে গেছে। আজ দুপুরে খাওয়ার জন্য বাড়ির সকলের জন্য পাঁঠার মাংস আনা হয়েছে। আজ আরে কি বলছো, আজকে মটন হবে? হ্যাঁ। আরে কি বাত। আর মনে হচ্ছে বাড়িতে একটা বিয়ে লেগেছে, তাই না? ধর তো ধর, এগুলো রান্না করে রেখে দিয়ে যা। বলছি মা, নটবর ময়রা জিজ্ঞেস করছিল যে ওবেলা আবার ওই রান্না বান্নার কোনো আয়োজন করতে হবে কিনা। আর বলো না, বাজার করতে গেছি, সে যে দেখছে সেই একবার করে জিজ্ঞেস করছে। ঋষি দাদার নয়া দুলহান এলো, কিন্তু তেঁতুল পাতা থেকে এখনো নিমন্ত্রণ এলো না। কি করবো বলো তোমার? ঠিক কথা, সকলেই কথা যখন কইছে তাহলে তো একটা অনুষ্ঠান করতেই হয়, আর ওদেরও নেমন্তন্ন করতে হয়। কালকেই তো তুই করতে পারতিস। যা, তুমি তো কিছু বললে না মা আমাকে। সব কথা আমি কইব না। ए रिंकी तू जा झिल्ली के तैयारी করে নিয়ে আয়। মা বলছি তাহলে তুমি যদি বলো লোকজনকে নেমন্তন্ন করাটা সেরে ফেলি নাকি? হ্যাঁ না, এটা তো কোনো আনন্দ অনুষ্ঠান নয়, তাই নেমন্তন্ন যায়নি। এইটা আবার কি কথা মেজ বৌমা? আনন্দ অনুষ্ঠান না তো কি? মা আনন্দ অনুষ্ঠান ছাড়ো, তুমি জানো কালকে রাত্রে কি হয়েছে? অঞ্জু, একটু চুপ থাকতো তুই। সব কথা মায়ের সামনে বলার কি আছে? এখন তোর কথাগুলো শুনে যদি মায়ের একটা প্রেশার সুগার বেড়ে যায় তখন কে দেখবে মাকে? তুই। ছোটদা, মা বাড়ির কর্ত্রী, মাকে সত্যিটা বলবো না, চেপে যাবো। কি সত্যি? কোনটা সত্যি, কোনটা চেপে যাচ্ছি? কোনো নিয়ম মানা হয়নি। হ্যাঁ, জিল্লি কিন্তু নিজে কাল রাত্রে সব নিয়ম পালন করেছে, তুই জানিস সেটা ভালো করে। তাও বুঝতাম তোর এই অভিযোগ করা সাজে যদি কোনো অকল্যাণ হতো, বুঝেছিস? সেটাও কিন্তু হয়নি। কি বলতাছে কি অঞ্জু? কই কিছু না মা। হ্যাঁ, তাহলে আমাদের ওই নেমন্তন্ন করাটা হচ্ছে তো? হ্যাঁ না, হবে না। এ আবার কি মেজ বৌমা? মা খেতে তো আমি বেরোবো। সে আবার কি কথা, বেরোবি মানে? ওরে আজ যে বাড়িতে একটা অনুষ্ঠান। শোনো মা, এসব ফালতু নাটকে না আমি ধার ধারি না, আর এইসব নাটক আমি থাকতেও চাই না। আমার জন্য কোনো খাবার দাবার হয়েছে নাকি সকাল থেকে এইসব নাটকই চলছে? রানা দাদু ভাই, কাকে তুমি নাটক বলছো? এটা বিয়ের নিয়ম নীতি, আর তেঁতুল পাতার নিয়ম নীতি বদলাবে না। তাতে যদি কেউ গোসা করে আমার কিচ্ছু করার নেই। মা, তোমরা বোধহয় সবাই ভুলে যাচ্ছ না যে ঋষি মেজ বৌদির ছেলে, একমাত্র ছেলে। কিন্তু তাই ঋষির ব্যাপারে মেজ বৌদির একটা ইচ্ছে অনিচ্ছে তো মা হিসেবে থাকতেই পারে, আর আমাদের উচিত সেই ইচ্ছে অনিচ্ছের দাম দেওয়া। না, এরে ইচ্ছে অনিচ্ছে এইসব কিচ্ছু কয় না। এরে কয় বদরাগ। কোনো কথা আমি শুনবো না। মোদ্দা কথা, বউ ভাত মানে ভাত কাপড়ের অনুষ্ঠান হইবই। এই যে ঝিল্লি চলে এসেছে। ঝিল্লি, তোকে খুব সুন্দর লাগছে রে। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।